আপনার দাদা হুজুর তারা বলতেছেন, বাবা এই নৌকায় আমি আসি, আর ওইটা হইল ডাকাতের নৌকা। বাবা আমি ওই নৌকায় উঠলাম, সোহাগপুর ঘাটে গেলাম, এই বস্তা মাথায় নিয়ে হাইটা আমার পীরের দরবারে আমি গেলাম। আরে সারা বিকাল এই টাকার বস্তা পাহারা দিলাম, রাত্রিতে বড়ইতলা হুজরা শরীফে এই টাকার বস্তা মাথায় নিয়ে প্রবেশ করলাম। আপনার দাদা পীরের সামনে গেলাম, তিনি বললেন তোর মাথায় কি? আমি বললাম হুজুর টাকা। এমন একটা ধমক দিলেন, বললেন বেয়াদব, শিশুকাল থেকে তোর আমি এই শিক্ষা দিছি নাকি তুই টাকা দিয়া পীর কিনতে আসছস? এই বলে বস্তাটা ধরে ফেলে দিলেন, অনেক দূরে গিয়া একটা খাটের নিচে পড়ে থাকলো। কেবলা জান কান্দেন আর বললেন, বাবা বুঝলাম না খেলা। উনি টাকা চাইলেন, জমিদারির অংশ বিক্রি করে নিয়ে আসলাম, একটা টাকাও রাখলাম না। সবার সামনে এইভাবে শরম দিলেন। আপনার দাদা হুজুরের জালালি হাল দেখে খাদেমান জাকেরান সব ধীরে ধীরে বাহির হয়ে গেল। আমি তো বাহির হইতে পারি না, কারণ আমার মামলা আছে, আমি তোমার স্বামী। আমি বেড়ার সাথে পিঠ লাগা কাঁদতেছি। আপনার দাদা হুজুর বলেন, আরে আর কত কাঁদবি, দরজা লাগাই আমার সামনে আয়। এই যে আমার পাশে আমার পীরের এক পাগল বসে আছে, কোটি কোটি জাকেরান সবাই এক নামে চিনে নসু ভাই। আমার বেশি ভালোবাসে তারা কোন নসু পাগলা নাকি। আমি জানতে পারলাম আজকে 7 বছর সে ভাত খায় না। হোমিয়া সাহেব কথাটা মুখে বলা যায়, কিন্তু আমল করা যে কত কঠিন, যে করে সেই বুঝে। কেবলাজান বলেছেন, পীরের খাসলতে খাসলত ধরো, তবেই ত্রাণ, তবেই শান্তি। কেবলাজান হুজুর বলেছেন, 8 বছর বয়স হইতে 40 বছর পর্যন্ত আমার পীরের দরবারে আমি খেদমতে নিয়োজিত ছিলাম। এই 40টি বছরে আমার জন্য সব ধরনের কাজ ছিল, কিন্তু আহার ছিল না। যেই বেলা 1 চামচ ভাত পাইতাম, সেই বেলা তরকারি পাইতাম না, তরকারি পাইলে ভাত পাইতাম না। কত বড় পরীক্ষা আমার দিতে হয়েছে। আমি একটা জমিদারের পুত্র, জমিদারের পুত্র আমি, সর্বকনিষ্ঠ পুত্র, মা হারা পুত্র, বাবার বড় আদরের পুত্র আমি। এনায়তপুর দরবারে খেদমত করতে করতে আমার গায়ের চামড়া পুড়িয়ে পুড়ে কালো হয়ে গিয়েছিল। একদিন মাটি কাটলাম, জোহরের আজান পর্যন্ত মাটি কাটলাম। আজান হয়েছে, গোসল করে নামাজ আদায় করলাম, ওজিফা কালাম মিলাদ মাহফিল শেষ করে খানার মাঠে গেলাম। আমাকে খাদেম সাহেব 2 চামচ ভাত দিলেন, আর বেশি পরিমাণে তরকারি দিলেন। দেখে বড় খুশি হইলাম, আজকে বুঝি তৃপ্তি সহকারে খাওয়া যাবে। এই চিন্তা করার সাথে সাথে দেখি পিছন থেকে আপনার দাদা হুজুর আমার পিঠে থাবা দিয়া বলতেছেন, হারে তোর এত ভাত কে দিল? এই বলে প্লেটটা তিনি টেনে নিয়ে গেলেন। খাদেম সাহেবকে বললেন, আমার হুকুম অমান্য করো কেন তোমরা? আমি বলেছি ওকে 1 চামচ ভাত দিবা, অল্প একটু তরকারি দিবা, আজকে ডাবল ডাবল কেন দিয়েছ? এইটা বরং তোমরা খাও, এই বেলা আর কপালে খানা নাই। বন্ধুরা আমার, কেবলাজান হুজুর বললেন, বাবা তো শর্মিন্দা হইলাম আমি যে আম গাছটার তলায় শীত বর্ষা 12 মাস থাকতাম,
গাছের তলায় গিয়া বসে দুই চোখের পানি ছেড়ে দিল। এমন সময় একজন খাদেম এসে বলল, তোমারে হুজুর ডাকতেছেন। বড়ইতলা হুজরা শরীফে আমি গেলাম। আপনার দাদা হুজুর বললেন, বাবা দরওয়াজা বন্ধ করো, আমার সামনে আসো। দরওয়াজা বন্ধ করে আসলাম। আপনার দাদা হুজুর আমার মাথায় হাত বুলে বললেন, বাবা তোর বাবার চাইতে তোরে আমি ভালো কম বাসি না, তোর বাপের চাইতে তোরে আমি আদর কম করি না রে বাবা, কিন্তু তোরে খানা দেওয়ার হুকুম নাই। তুমি যদি এই দরবারে পেট পুরে খানা খাও, দুদিন পরে কোটি কোটি মুরিদান তোর দরবারে কি খাবে বল? রে বাবা, রাত্রিতে ঘুম আসতো না, খানা দিত একবেলা দুপুরে, রাত্রিতে ঘুম আসতো না। এক জগ পানি পান করতাম, পানিটা পেটে পড়লেই পাকস্থলীর গরমে পানিটা বয়েল হয়ে যাইত, দাস্ত শুরু হইত। বাবারে দাস্ত এমনই শুরু হইত, রহমতের ঘন্টা বাজা পর্যন্ত ঘটি হাত থেকে রাখতে পারতাম না। বাবা এত সহজে আল্লাহরে পাওয়া যায় না। চন্দনের পালঙ্কে শুইয়া আল্লাহকে পাওয়া যায় না। পাইলে বাদশাহ ইব্রাহিম আদহামি পাইতো নাকি? ইব্রাহিম আদহাম পলকের সম্রাট, দিনদার পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সত্য কথা বলে, ন্যায় বিচার করে। কোন কোন রাতে 100-200 রাকাত নফল নামাজ আদায় করতেন। আমার আল্লাহ তার উপরে সদয় হয়ে গেলেন। আল্লাহর মায়ার দৃষ্টি পড়ে গেল। রাত্রিতে উনি নফল নামাজ আদায় করবেন, প্রস্তুত হইতেছেন। এমন সময় শুনতেছেন ওনার ছাদের উপরে ঘোড়া দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। বাহির হইয়া ছাদে উঠলেন। ছাদে উঠে দেখেন কোনো ঘোড়া নাই, কিছুই নাই। নিচে চলে আসলেন, আবার শুনতেছেন ঘোড়া দৌড়ায় ছাদে। আবার ছাদে গেলেন, দেখলেন কিছুই নাই। ঘরে চলে আসলেন, আবারও শুনতেছেন ছাদের উপরে ঘোড়া দৌড়ায়। আবার গেলেন, কিছু না দেখা 2 চোখের পানি ছেড়ে দিলেন। দূর থেকে কে যেন বলতেছে, ও ইব্রাহিম আদহাম, ঘোড়া দৌড়ায় না, আমি আমার হারানো ঘোড়া তোমার ছাদে খুঁজতেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম বলেন, এ বেটা হাম্মক, ছাদের উপরে ঘোড়া কেমনে খুঁজে? ছাদে কি ঘোড়া উঠতে পারে? ওই ব্যক্তি বলতেছেন, ইব্রাহিম আদহাম রে, ছাদের উপরে ঘোড়া খোঁজা যেমন বোকামি, পলকের সিংহাসনে বসে আল্লাহকে পাওয়া তার চাইতেও বোকামি। ইব্রাহিম আদহাম সাথে সাথে রাজকীয় পোশাক খুলে ফেললেন, সাধারণ পোশাক পরিধান করলেন, নফল নামাজের সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমি বাদশাহী চাই না, আমি তোমার চাই। ফজরের নামাজ পড়ে ওয়াজিফা কালাম করে প্রধান উজিরকে ডাকলেন। ডাইকা বললেন, উজির রে, এই রাজমুকুট তোর মাথায় পড়ে দিয়ে গেল,
আমি রাজত্ব ছেড়ে দিয়ে গেলাম, আমি রাজ্য ছেড়ে দিয়ে গেলাম, আমার মালিকের সন্ধানে চলে গেলাম, তোরা দেশ আমার মতো চালাস। এই বলে আল্লাহর প্রেমিক বাহির হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 12 বছর পার হয়ে গেল। ওই প্রধান উজির দাজলা নদীর কিনারে দাঁড়াইয়া আছে, পারাপারের নৌকার অপেক্ষা। বাম দিকে তাকা দেখে বলখের সম্রাট ইব্রাহিম আদম সেরা জামা গায়ে সুই দিয়া একটা টুপি সেলাই করতেছে। নাহা উজির আয়েশা সালাম দিয়ে বলে, ও ইব্রাহিম আদম, রাজত্ব ছেড়ে দিয়ে আপনি বুঝি এই পাইলেন সেরা জামা আর মাথার সেরা টুপি সেলাই করতেছেন? ইব্রাহিম আদমের হাল জ্বালানি হয়ে গেল। সইটা দাজলা নদীতে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করে বললেন, এ নদীর মাছেরা রে, ইব্রাহিম আদমের সুইটা দিয়া যা। উজির দেখতেছেন লক্ষ লক্ষ মাছ বড় বড় স্বর্ণের সুই মুখে নিয়ে নদীর কিনারে ভাসতেছে। ইব্রাহিম আদম বলতেছেন, এ মাছেরা, আমাকে স্বর্ণের লোভ দেখায় না, পলকের সাম্রাজ্য ত্যাগ করে মাবুদের সন্ধানে চলে এসেছি। আমার যেই সুইটা আমি নিক্ষেপ করেছি, আমার সুইটা আমাকে দিলে আমি খুশি। একটা বিশাল একটা মাছ সুতা ভরা ওই সুইটা নিয়া ওনার সামনে হাজির করলেন। এইবার বললেন, উজির রে, কি পেয়েছি দেখলা কেমন? কই মহারাজ, আমরা ভুলের মধ্যে আছি, আমরা আপনার সামনে, আমিও আপনার সঙ্গী হয়ে গেলাম। তিনি বললেন, আমি কোনো সঙ্গী নেব না, আমি আর আমার মালিক মাঝখানে কাউকে রাখবো না। আবার কিবলাজান বলতেন, এক পীর আর এক মুরিদ, মাঝখানে কেউ থাকবে না, মাঝখানে কাউকে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত এক পীর এক মুরিদের প্ল্যাটফর্মে না আসবা, ততক্ষণ পর্যন্ত মাওলার দিদার পাবা না। আল্লাহুম্মা ওয়ালা ভুলি না দয়াল নবী তোমারে, তুমিও না ভুইলা যাইও আমারে, তুমিও না ভুইলা যাইও আমারে। আল্লাহ রে ওয়ালা ওয়ালা আলে ভুলি না দয়াল মুর্শিদ আমি তোমারে, ভুলি না দয়াল বাবা আমি তোমারে, তুমিও না
ভুইলা যাইও আমারে, তুমিও না ভুইলা যাইও আমারে আল্লাহুম্মা। وعلى آل سيدنا। আমার বন্ধুরা, বলকের সম্রাট হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, সে বলকের রাজত্ব, বলকের সিংহাসন কোরবান করে দিয়ে আমার আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন। আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কুদ্দুস সিররুহুল আজিজ সাহেবের পিতা ছিলেন জমিদার। আগের বক্তা নামটা ভুল বলেছেন, ওনার নাম ছিল হযরত আলিমউদ্দিন সরকার। হাতির পিঠে সওয়ার হয়ে চলতেন, যেই গাছের সাথে হাতিটা বেঁধে রাখতেন ওই গাছের গোড়ায় আমাদের চোখের পানি আসে। বন্ধুরা রে, মুর্শিদ ওনাকে নিয়ে গেলেন, দাবি দেওয়া সব ছাড়াইয়া নিদাবি নামায় স্বাক্ষর করায় নিয়ে গেলেন। 40টি বছর আসাম বাংলার বিভিন্ন অঞ্চলে খেদমত করায় আছেন। অতঃপর সর্বশেষ খেলাটা বলবো আমি। কেবলাদান হুজুর দাদা হুজুরের সামনে দাঁড়াইলেন। দাদা হুজুর বললেন, হারে তোর কাছে টাকা আসেনি? কি চাইছে? হ্যাঁ, সবাই খেদমত চাইলে পিছনে কন যে টাহা টাহা করে, খালি টাহা টাহা করে তোমাকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য। এটা বোঝার চেষ্টা করো তুমি। এখন মরে গেলে একটা টাকাও তোমার সাথে দেওয়া হবে না। আল্লাহ তোমাকে ধন দিয়েছেন, এই ধন আল্লাহর রাস্তায় কোরবান করে আল্লাহকে বাধ্য করো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান আর মাল খরিদ করে নিয়েছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতও চাবেন আর মাল আপনার মনে করবেন, হবে না। আপনি যখন মুরিদ হয়ে গেছেন, আপনি মরে গেছেন। আপনার জান মাল সব কিছুর মালিকানা আপনার মুর্শিদের কাছে অর্পণ করেছেন। আপনার মুর্শিদের ইচ্ছায় আপনার জান আর মাল পরিচালিত করতে হবে। ডান বাম হইলে আপনি পড়ে যাবেন, লাইনে আর থাকবেন না। কেবলা জান হুজুর দুই চোখের পানি ছেড়ে দিয়ে দাদা হুজুরের কথা বলতেন, বাবা তোর কাছে টাকা আসেনি? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি এক কাপড় আর এক গামছায় চলি, এক গেঞ্জিতে চলি। যেদিন গামছা ধুই সেদিন লুঙ্গি ধুইতে পারি না। যেদিন গেঞ্জি ধুই রোদ্রে পুরি, গেঞ্জি শুকায় তারপরে গেঞ্জি গাই দেই। আসামের জাকের ভাইয়েরা 1 টাকা 2 টাকা নজরানা দেয়, এইটা ব্রিটিশ আমলের কথা। আমার পকেটে 4 আনা পয়সাও থাকে না। আমি দাঁড়ায় দাঁড়ায় 2 চোখের পানি মুছতে থাকি।
কেবলাজান কি বলতেছেন? টাকার কথা বলতেছেন। কেবলাজানের দয়ায় আমার জ্ঞান হইল, বুঝ হইল, আমি তো জমিদারের পুত্র, জমিদারির অংশ তো আমার পাওনা আছে, আছে না? আমি বললাম হুজুর আমার কাছে অনেক টাকা আছে। হুজুর বললেন বাবা অনেক টাকাই আমার লাগবে, আমারে দিয়ে দাও টাকাগুলি। বললেন হুজুর টাকা তো সাথে নাই, 8 দিনের ছুটি চাই, বাড়িতে যাইয়া টাকার ব্যবস্থা করুন। দাদা হুজুর ছুটি দিয়া দিলেন। বাড়িতে গিয়া ভাইদেরকে বললেন ও ভাইরা, মাত্র 8 বছর বয়সে আল্লাহর সন্ধানে পীরের দরবারে চলে গেছি, আমার সম্পত্তি তোমরাই ভোগ করতেছ, আমি কোনোদিন একটা টাকার দাবি করি নাই। আজকে আমার টাকার খুব দরকার, আমার জমিগুলা বন্টন করে আমাকে দিয়ে দাও। জমিগুলি বন্টন করে ওনারা দিয়ে দিলেন। কেবলাজান দাম হাঁকাইলেন, কাস্টমার মিলে গেল, চড়া দামে জমিগুলি বিক্রি করলেন। টাকাগুলি দিয়া 2.5 মণি বস্তার একটা বস্তা ভরে ফেললেন। সুবহানাল্লাহ। বাবা আমি মাথায় নিয়ে রওনা হইলাম। আমার মনে হইতেছে আমার মতো আনন্দিত এই দুনিয়ায় আর কেউ নাই। যার মাল তারে দিয়া দিব, আমার তাতে কোনো আপত্তি নাই। বাবা আমি নদীর ঘাটে গেলাম, অনেকগুলি গয়না বাঁধা। আমি একটা গয়না উঠবো বলে পা বাড়াইলাম, আর একটা গয়নার সাথে আমার পীর কিবলাজান দাঁড়ায় আছেন। আপনার দাদা হুজুর যারা বলতেছেন বাবা এই নৌকায় আমি আসি, আর ওইটা হইল ডাকাতের নৌকা। বাবা আমি ওই নৌকায় উঠলাম, সোহাগপুর ঘাটে গেলাম, এই বস্তা মাথায় নিয়ে হাইটা হাইটা আমার পীরের দরবারে আমি গেলাম। আরে সারা বিকালে টাকার বস্তা পাহারা দিলাম, রাত্রিতে বড়ইতলা হুজরা শরীফে এই টাকার বস্তা মাথায় নিয়ে প্রবেশ করলাম। আপনার দাদা পীরের সামনে গেলাম, তিনি বললেন তোর মাথায় কি? আমি বললাম হুজুর টাকা। এমন একটা ধমক দিলেন, বললেন বেয়াদব, শিশুকাল থেকে তোর আমি এই শিক্ষা দিছি নাকি তুই টাকা দিয়া পীর কিনতে আসছস? এই বলে বস্তাটা ধরে ফেলে দিলেন, অনেক দূরে গিয়া একটা খাটের নিচে পড়ে থাকলো। কেবলাজান কান্দেন আর বললেন বাবা বুঝলাম না খেলা। উনি টাকা চাইলেন, জমিদারির অংশ বিক্রি করে নিয়ে আসলাম, একটা টাকাও রাখলাম না। সবার সামনে এইভাবে শরম দিলেন। আপনার দাদা হুজুরের জালালি হাল দেখে খাদেমান জাকেরান সব ধীরে ধীরে বাহির হয়ে গেল। আমি তো বাহির হইতে পারি না, কারণ আমার মামলা আছে, আমি তোমার স্বামী। আমি বেড়ার সাথে পিঠ লাগা কাঁদতেছি। আপনার দাদা হুজুর বলেন আরে আর কত কান্দি, দরজা লাগাইয়া আমার সামনে আয়। আমি যখন সামনে আসলাম, আপনার দাদা হুজুর বললেন বাবা মনে বুঝি কষ্ট পেয়েছ? তোর টাকা যদি সবার সামনে গ্রহণ করতাম, আজকে সবাই জেনে ফেলতো তোকে আমি কত ভালোবাসি। ওরা কাইটা কাইটা তোরে যমুনায় ভাষা দিত। আয় ওই টাকার বস্তা নিয়ে আয়। দাদা হুজুর দাঁড়ায়া 2 হাতে গ্রহণ করে বললেন তোর দাদা পীর দস্তগীর আওলাদ রাসূল শাহ সুফি ওয়াজদ আলী রাদিয়াল্লাহু আনহু যেই রকম আমাকে তার কদমের নিচে জায়গা দিয়েছিলেন, আজ আমি সেই রকম আমার কদমের নিচে তোরে জায়গা দিলাম, দোজাহানের বাদশাহী দিয়া দিলাম রে বাবা। আর বেশি দিন বাকি নাই, যেই দিন তোমার দরবার বিশ্বের সেরা দরবার হবে। হয় নাই? হয়েছে কিনা?
ওরে বীর রাজি যার উপরে আল্লাহ রাজি তার উপর বলেন বীর রাজি যার উপরে আল্লাহ রাজি তার উপর পীর যার দয়া করে মুর্দা বেল তার জিন্দা পীর যারে ও মুর্দা দিল তার জিন্দা হয় অকুল সাগর মাঝে ডুবা নৌকা ভেসে রায় অকুল সাগর মাঝে ডুবা নৌকা ভেসে রায় দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরতন ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন বাদশাহ ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন করিল কামেল খুশি উদয় হইল ভাগ্য শশী করিল কামেল খুশি উদয় হইল ভাগ্য শশী অক্ষয় কিরীতি তাদের দেখ না ধরায় অন্ধজান আল্লাহুম্মা وعلى آل سيدنا তুমি হে ইসলাম রবি হাবিবুল্লাহ নূর নবী নত শিরে তোমায় সেবি সাল্লে আলা মুহাম্মাদ আল্লাহ সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা চিনি সারা চিনি বাদ সাইয়্যিদিনা পানি পানি সারা হবে রোজ হাসরের ময়দানে হাউল কাউসারের পানি দিয়া ঠান্ডা করিয়েন মোদের আল্লাহুম্মা মা